হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তোমাদের গ্রুপ সি বা ক্লার্ক পদের জন্য ও লাইব্রেরিয়ান পদের জন্য তোমাদের স্কুলে কি কি কাজ করতে হবে এবং তোমাদের স্যালারি বা কত। তো এই সমস্ত বিষয়টি নিয়ে আজ আমি আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো দেখো, আজকে আমরা জানবো যে গ্রুপ সি এবং লাইব্রেরিয়ান পদের জন্য তোমাদের কি ডিউটি রয়েছে, ঠিক আছে, এবং তোমাদের স্যালারি কত, ঠিক আছে। তো চলো একটি একটি করে জেনে নিই। প্রথমে আমরা গ্রুপ সি জানবো, তারপরে আমরা লাইব্রেরিয়ানের সম্বন্ধে জানবো। দেখো, আমরা প্রথমে জানবো গ্রুপ সি বা ক্লার্ক পদের কি ডিউটি, ঠিক আছে। অর্থাৎ তুমি যখন গ্রুপ সিতে চাকরি পাবে বা ক্লার্কের পদে চাকরি পাবে, তখন তোমাকে স্কুলে কি কি ডিউটি পালন করতে হবে। তো এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো দেখো, স্কুলের যাবতীয় খাতাপত্রের কাজ কিন্তু তোমাদেরকে করতে হবে ক্লার্ক পদটির জন্য, ঠিক আছে। স্কুলের যাবতীয় কাজ মানে যাবতীয় খাতার কাজ তোমাদেরকে করতে হবে। স্কুলের বিভিন্ন ফান্ড, ঠিক আছে, সেই ফান্ডের হিসাবপত্র কিন্তু তোমাদেরকে রাখতে হবে। অ্যাডমিশন সংক্রান্ত কিন্তু যাবতীয় কাজ তোমাদেরকে করতে হবে। অর্থাৎ যখন নতুন বছরে স্টুডেন্টরা ভর্তি হবে, ঠিক আছে, তো সেই সময় অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত কাজের দায়িত্ব কিন্তু থাকবে এই ক্লার্ক পদের উপর, ঠিক আছে। মিড ডে মিল থেকে শুরু করে কন্যাশ্রী, সমশ্রী, যাবতীয় কাজ স্কুলের কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ক্লার্কের পদে যারা চাকরি করবে তাদেরকে কিন্তু করতে হবে। এছাড়াও ম্যানেজিং কমিটিতে একজন ক্লার্ক থাকা, যারা তাদের সুবিধা ও অসুবিধাগুলো তুলে ধরে, ঠিক আছে। তাহলে কি ম্যানেজিং কমিটিতে একজন ক্লার্ক থাকে যারা তাদের সুবিধা ও অসুবিধাগুলো কিন্তু তুলে ধরে। তো এই সমস্ত যাবতীয় কাজগুলো কিন্তু এই ক্লার্ক পদে তোমাদেরকে করতে হবে। আচ্ছা, এই ক্লার্ক পদের স্যালারি কি রকম একবার দেখে নেওয়া যাক। দেখো, ক্লার্ক পদের বেসিক পে হচ্ছে 22,700 টাকা, ঠিক আছে। এর সঙ্গে কি থাকছে ডিএ, এইচআরএ আর এমএ, ঠিক আছে। তো এই স্কেলগুলো যুক্ত করলে টোটাল স্যালারি দেখছো 30,010 টাকা, ঠিক আছে, পার মান্থ। তাহলে একজন ক্লার্কের স্যালারি কিন্তু পার মান্থ 30,000 টাকা, ঠিক আছে, 30,000 টাকা। এটা হচ্ছে ফার্স্ট মান্থ স্যালারি এবং তোমার বছর বছর ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। তো তুমি যখন জয়েনিং করবে তোমার ফার্স্ট মান্থ স্যালারি কিন্তু 30,000 টাকা। তো এবারে আমরা লাইব্রেরিয়ানের কি কাজ সেগুলো কিন্তু দেখব। দেখো, লাইব্রেরিয়ানের কি কি ডিউটি রয়েছে। দেখো, লাইব্রেরিতে বই সাজিয়ে রাখা, ঠিক আছে, লাইব্রেরিতে বই সাজিয়ে রাখা তার কিন্তু একটা কাজ, ঠিক আছে, লাইব্রেরিয়ানের একটা ভালো কাজ। এছাড়া কি খাতা মেনটেন করা, অর্থাৎ কোনো স্টুডেন্ট কখন কি বই নিচ্ছে বা কোনো স্যার কখন কি বই নিচ্ছে, এই সমস্ত খাতা, এবং কখন কোনো স্টুডেন্ট খাতা বই জমা দিচ্ছে কখন, এই সমস্ত বিষয়গুলির খাতা মেনটেন করতে হবে, ঠিক আছে। প্রয়োজনে ছাত্রদের বই ইস্যু করতে হবে, ঠিক আছে। বইয়ের হিসাব রাখতে হবে, ঠিক আছে, খাতা মেনটেন করে বইয়ের কিন্তু হিসাব রাখতে হবে। এটা খুবই প্রয়োজনীয়, বইয়ের হিসাব রাখা। এবং কি শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্যের উৎস খুঁজে পেতে সাহায্য করবে, ঠিক আছে। তাহলে কি শিক্ষার্থী ও শিক্ষকদের তথ্যের উৎস খুঁজে পেতে সাহায্য করবে। আর কি শিক্ষার্থীদের পড়ার অভ্যাস তৈরি করবে। একজন লাইব্রেরিয়ান, তিনিও তো একজন টিচারের মতো, তিনিও লাইব্রেরি শিক্ষার্থীদের পড়ার অভ্যাস তৈরি করবেন এবং লাইব্রেরি ব্যবহারের প্রশিক্ষণ দেবেন, যে লাইব্রেরি কিরকম সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে হয় সেই প্রশিক্ষণ কিন্তু ছাত্রছাত্রীদের দিবেন, ঠিক আছে। এইটা কিন্তু লাইব্রেরিয়ানের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এছাড়াও লাইব্রেরি সংক্রান্ত অনেক কাজ তাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে। তো লাইব্রেরিয়ানের ডিউটি সম্বন্ধে তোমাদেরকে বললাম। এবারে তোমরা দেখে নাও একজন লাইব্রেরিয়ানের স্যালারি কত পার মান্থ, ঠিক আছে। দেখো, একজন লাইব্রেরিয়ানের বেসিক পে হচ্ছে 32,100 টাকা এবং তার সঙ্গে কি থাকছে ডিএ, এইচআরএ, এমএ, অর্থাৎ টোটাল স্যালারি দেখো 42,230 টাকা। একটা খুব ভালো অ্যামাউন্ট, ঠিক আছে, পার মান্থ। তাহলে পার মান্থ স্যালারি হচ্ছে 42,230 টাকা, ঠিক আছে। এটা কিন্তু ফার্স্ট মান্থ স্যালারি, বছর বছর কিন্তু এই স্যালারিটা বাড়তে থাকবে। তো আজকে আমি গ্রুপ সি বা ক্লার্ক এবং লাইব্রেরিয়ানদের স্কুলে কি কি ডিউটি পালন করতে হয়
এবং তাদের স্যালারি কত এই বিষয়টি নিয়ে কিন্তু তোমাদের আলোচনা করে দিলাম। তো এই নেক্সট তোমাদের কোন পোস্টের স্যালারি এবং ডিউটি সম্পর্কে জানার ইচ্ছা রয়েছে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু সেই ভিডিওটা তোমাদের করব যদি তোমরা অনেক কমেন্ট করো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।